এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি পলিগন টুল অথবা একাধিক পলিগন টুল ব্যবহার করে আমরা ডিজাইন তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো এখান থেকে একটা পলিগন টুল সিলেক্ট করব, করার পরে এটা ড্র করে একটা অবজেক্ট তৈরি করব। অবজেক্টটা আমি ঘুরিয়ে 90 ডিগ্রিতে করে নিলাম। এরপরে আমি যেটা করব সেটা হলো এই একই অবজেক্টকে আরেকটা কপি করব। কপি করার জন্য আমরা মাউসের কিবোর্ড থেকে মাউস এবং কিবোর্ড ব্যবহার করে এটাকে হুবহু একই জায়গায় আরেকটা অবজেক্ট নিয়ে নিলাম। অবশ্যই এটা করার সময় শিফট চেপে ধরবেন, তাহলে একই ডিগ্রিতে একই সোজাসুজি আপনার আরেকটা অবজেক্ট তৈরি হবে। এরপরে দুইটা অবজেক্ট সিলেক্ট করে আমি এখানে মাইনাস ফ্রন্ট এই অপশনটা ক্লিক করে এটাকে মাইনাস করে দিলাম, তাহলে আমি এই একটা অবজেক্ট পেলাম। এরপর আমি যেটা করব সেটা হলো এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল টুল নেব। রেক্ট্যাঙ্গেল টুলটা এখানে ড্র করব। ড্র করার পরে এটা আমি অ্যালাইন করে নেব, এই যে সেন্টার হরিজেন্টাল অ্যালাইন সেন্টার, এটাই ক্লিক করব। ক্লিক করার পরে এটা একদম মাঝামাঝি চলে আসবে। এরপরে আমি আবার মাইনাস ফ্রন্টে ক্লিক করব। মাইনাস ফ্রন্টে ক্লিক করলে এইটা আমার দুইটা আলাদা অবজেক্টে তৈরি হবে এবং মাঝখানে যে অংশটা ছিল সেটা বাদ হয়ে যাবে, অর্থাৎ ডিলিট হয়ে যাবে। এবার আমি যেটা করব সেটা হলো ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই কর্নার আর এই কর্নার এবং এই কর্নার আর এই কর্নার একই সাথে সিলেক্ট করব। এইটা প্রত্যেকটা কর্নারে ক্লিক করার সময় শিফট চেপে দেবেন, তাহলে একটা একই সাথে সবগুলো সিলেক্ট করা যাবে আলাদা আলাদা। এরপরে আমি এই কর্নারটাকে হালকা একটু রাউন্ড করে দিব। রাউন্ড করে দেওয়ার পরে আমি এইখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে আবার একটা সোজা এভাবে বার তৈরি করব। ঠিক একই বার এটাকে আমি আবার অল্টার চাপ দিয়ে কপি করে এখানে নিয়ে আসতে পারি। তো ডিজাইনের সৌন্দর্যের ক্ষেত্রে আমি যেটা করব সেটা হলো একটা একটু ছোট করে দেবো আর একটা বড়ই থাকবে, এই আমি করে নিলাম। এরপর আমি যেটা করব সেটা হলো এই উপরে যে দুইটা অবজেক্ট আছে এই অবজেক্ট একসাথে ধরে এটাকে, যদিও এটা কপি একসাথে গ্রুপ করা আছে, আমি এই যে আর একটা নিয়ে নিলাম। ঠিক একটা নেওয়ার পরে এবার যদি কন্ট্রোল ডি চাপা হয় তো ওই বরাবরে আরও অবজেক্ট তৈরি হবে একই অ্যালাইনমেন্ট এবং একই স্পেসিং নিয়ে। এরপরে আমরা একটা পরিপূর্ণ ডিজাইন পেলাম, যেটা এগ্রিকালচারাল লোগোর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এটাকে আরও বিস্তারিতভাবে আরও সৌন্দর্যবর্ধন করা যায়, যদিও আমাদের এখানে সাবজেক্ট কীভাবে আমরা একটা পলিগন টুল ব্যবহার করে অবজেক্ট তৈরি করতে পারি অথবা লোগো তৈরি করতে পারি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা চাইলে প্র্যাকটিসের মাধ্যমে এভাবে আরও যে কোনো ধরনের অবজেক্ট তৈরি করতে পারবো, শুধুমাত্র বেসিক শেপ ব্যবহার করার মাধ্যমে। আর বেসিক শেপ ব্যবহার করার সবচেয়ে উপকারী বিষয় হলো এইটার কাঠামোগত দিক থেকে আমরা উভয় দিক থেকে সবসময়ের জন্য একই ধরনের একই অ্যালাইনে আমরা জিনিসটা ব্যবহার করতে পারি, যেটা আমাদের নিজেদের তৈরি করার থেকেও অ্যাকুরেট হয়ে থাকে।